জাহিলি যুগের পৃথিবী, মানুষ এখনো সভ্যতার আলো দেখেনি। রোম পারস্য দুপাটে সাম্রাজ্য, নিজেদের সভ্য দাবি করলেও আসলে তাদের জানা নেই যে তারা কতটা অসভ্য। এরকম অসভ্যদের আক্রমণ অত্যাচারে প্রায় স্বাধীন মানুষ দাস হয়ে যেত। একবার দাস হয়ে গেলে তাকে আর মানুষ হিসেবে গণ্য করা হতো না। সে অন্যান্য পোষা প্রাণীর মতো সমাজে বেঁচে থাকত এবং তাকে হাটবাজারে কেনাবেচা করা হতো। এরকম এক বাজারে পাওয়া গেল সোহাইবকে। সোহাইবের পিতা ছিলেন সিনান ইবনে মালিক। তিনি একজন শাসক। তিনি প্রাচীন শহর উবুল্লার শাসক ছিলেন। পারস্য সম্রাটের প্রতিনিধিও ছিলেন তিনি। এমনিতে জন্মেছিলেন আরবে। তার গোত্রের নাম ছিল বনি নুমাইর। সোহাইব তারই সন্তান। বয়স ছিল মাত্র 5 বছর। গভীর মায়া ও যত্নে তিনি বেড়ে উঠেছিলেন। কিন্তু মায়ার এই বন্ধন তার ভাগ্যে বেশি দিন ছিল না। তিনি পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। শিশু বয়সেই দাস হয়ে ওঠেন। মায়ের সঙ্গে গিয়েছিলেন ইরাকের সানিয়া পল্লীতে বেড়াতে। বেড়ানো আর হয়নি। রাতে রোমান বাহিনী পল্লীতে আক্রমণ করে, লুটতরাজ করে, নারী ও শিশুদের বন্দী করে। তখন বন্দী মানেই দাসত্ব বরণ করে নেওয়া। সোহাইবও বন্দী হয়ে গেলেন। 5 বছর বয়সেই রোমের বাজারে দাস হিসেবে বিক্রি হয়ে গেলেন। শুরু হয়ে গেল সোহাইবের নতুন জীবন। রোমের ভূমিতে তিনি বেড়ে উঠতে লাগলেন। দাস হিসেবে বেড়ে ওঠা, যে জীবনের কেউ খোঁজ রাখে না, সময়ও থেমে থাকে না। বছরের পর বছর পার হয়ে গেল। সোহাইব যৌবনে পদার্পণ করেছেন। জন্মেছিলেন আরব পরিবারে, মরুর সন্তান। ভাষা ছিল আরবি। সেটি তিনি এখন আর মনেও করতে পারছেন না। তবে এক মুহূর্তের জন্য আরবকে তিনি ভুলে যাননি। মনে খুবই আশা, একদিন দাসত্বের শৃঙ্খল থেকে মুক্তি পাবেন। তবে সেই দিন কবে আসবে তার জানা নেই। তিনি সুযোগের অপেক্ষায় থাকেন। অনিশ্চিত জীবন, কঠিন সময় যাচ্ছে। মুক্তির আকাঙ্ক্ষা তার বেড়েই চলেছে। এর মধ্যে এক খ্রিস্টান পাদ্রির সাথে তার দেখা হলো। সেই পাদ্রির কথাবার্তায় জ্ঞানের প্রভাব ছিল। তিনি বললেন, সে সময় সমাগত যখন জাজিরাতুল আরবের মক্কায় একজন নবী আবির্ভূত হবেন। তিনি ঈসা ইবনে মারিয়ামের নবুয়তকে সত্যায়িত করবেন এবং মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাবেন। এটি অবশ্যই নতুন একটি খবর। এই খবরে সোহাইবের মুক্তির আকাঙ্ক্ষা আরও প্রবল হয়ে ওঠে। যুবক বয়সে যে কোনো সাধনায় কাজে লেগে যায়। সোহাইবের একটাই সাধনা, তা হলো একটি মোক্ষম সুযোগ। এই সুযোগে তিনি পালাবেন। দাসত্বের এই শৃঙ্খল তার আর ভালো লাগছে না। তার চেষ্টা কাজে দিল। তিনি সুযোগ পেয়ে গেলেন। একদিন ঠিকই মনিবের চোখে ধুলো দিয়ে পালিয়ে গেলেন। পালিয়ে সরাসরি মক্কায় চলে এলেন। তবে মক্কায় তিনি নতুন, মাথায় সোনালি চুল, আরবিও ঠিকঠাক বলতে পারেন না। মক্কার লোকেরা এই নতুন মানুষটিকে দেখে অবাক হয়ে যায়। তারা তার নামের শেষে একটা উপাধি জুড়ে দেয়। তখন তার নাম হয়ে ওঠে সোহাইব আর রুমি। ভাগ্য ছিল সুপ্রসন্ন। মক্কার বিশিষ্ট ব্যবসায়ী আবদুল্লাহ ইবনে জুদানের সঙ্গে পরিচয় ঘটে। তার সঙ্গে চুক্তি করে তিনিও ব্যবসা শুরু করেন। তিনি দ্রুত ব্যবসায় সফল হয়ে ওঠেন। প্রচুর অর্থকরীর মালিক হয়ে যান। ব্যবসায়িক ব্যস্ততার মধ্যেও সোহাইব সেই খ্রিস্টান পাদ্রির কথা ভুলে যাননি। একদিন তিনি দাসত্ব থেকে মুক্তির আকাঙ্ক্ষা করতেন। এখনও সেই মুক্তির আকাঙ্ক্ষা তার শেষ হয়নি। তবে এবার মুক্তি দাসত্ব থেকে নয়, বরং অন্ধকার থেকে আলোর সন্ধান করছেন তিনি। কবে আসবেন সেই নবী? অপেক্ষার প্রহর যেন শেষ হচ্ছে না। তবে আর বাকিও বেশি ছিল না। একদিন সফর থেকে ফিরেই মক্কায় একটি শোরগোল শুনতে পেলেন। লোকেরা আলোচনার নতুন বিষয় পেয়েছে। এ নিয়েই শোরগোল হচ্ছে। তিনি শুনলেন, তারা বলছে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ নবুয়ত লাভ করেছেন। মানুষকে তিনি এক আল্লাহর প্রতি ঈমান আনার জন্য আহ্বান জানাচ্ছেন। তাদের ন্যায় বিচার ও ইহসানের প্রতি উৎসাহিত করেছেন এবং অন্যায় ও অশ্লীলতা থেকে বিরত থাকার নির্দেশ দিচ্ছেন। সোহাইবের আনন্দের সীমা থাকে না। এই মানুষটির জন্যই তিনি বছরের পর বছর ধরে অপেক্ষা করেছেন। তবুও তিনি বিষয়টি নিশ্চিত হতে চাইলেন। সোহাইব লোকদের জিজ্ঞেস করলেন, যাকে আল আমিন বলা হয় তিনিই কি সেই ব্যক্তি? লোকেরা বলল, হ্যাঁ। তার বাসস্থান কোথায়? তারা বলল, সাফা পাহাড়ের কাছে আল আরকাম ইবনে আবিল আরকামের বাড়িতে তিনি থাকেন। তবে সতর্ক থেকো, কুরাইশদের কেউ যেন তোমাকে তার কাছে দেখে না ফেলে। যদি তারা তা দেখে তাহলে তারা তোমার সাথে এমন আচরণ করবে যেমনটি তারা আমাদের সঙ্গে করে থাকে। তুমি তো ভিনদেশী মানুষ। তোমাকে রক্ষা করার এই শহরে কেউ নেই। তোমার গোত্র গোষ্ঠীও এখানে নেই। তবে তাদের কথায় সোহাইব বিন্দুমাত্র ঘাবড়ালেন না। তাকে সেখানে যেতেই হবে। তিনি দারুল আরকামের দিকে রওনা হলেন। গোপনীয়তা রক্ষা করার চেষ্টা করছেন। পথের শেষ প্রান্তে এসে নিজেকে আর গোপন রাখতে পারলেন না।
সামনেই আরেকজনকে দেখা যাচ্ছে, সেও একই পথে হাঁটছে। মানুষটিকে তিনি চেনেন, তার নাম ছিল আম্মার ইবনে ইয়াসির। কিন্তু সে কোথায় যাচ্ছে? কাছে গেলেন, মুখোমুখি দাঁড়িয়ে আছেন। কিছু জিজ্ঞেস করতেও দ্বিধা লাগছে। প্রথমে আম্মারই তাকে প্রশ্ন করলেন, কোথায় যাচ্ছ সোহাইব? সোহাইব প্রশ্নের জবাব প্রশ্ন দিয়েই দিলেন। তিনি বললেন, তুমি একা একা কোথায় যাচ্ছ? আম্মার বললেন, আমি মুহাম্মাদের কাছে যেতে চাই এবং তার কথা শুনতে চাই। কথা শুনে সোহাইব বললেন, আমিও একই উদ্দেশ্যে যাচ্ছি। তারপর তারা দুজন একসঙ্গেই দারুল আরকামে প্রবেশ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনলেন এবং একসঙ্গেই ঈমানের ঘোষণা দিলেন। সুহাইব ইবনে সিনান আর রুমি রাদিয়াল্লাহু আনহু তার ইসলাম গ্রহণের কথা প্রকাশ্যে ঘোষণা করেন। ফলে তাকে কুরাইশদের নিষ্ঠুর অত্যাচারের শিকার হতে হয়। অত্যন্ত ধৈর্যের সাথে সকল নির্যাতন সহ্য করেন। রসুলের সঙ্গে হিজরত করার ইচ্ছা থাকলেও তিনি তা পারেননি। কুরাইশরা তার পিছু লেগেছিল, যাতে তিনি তার বিপুল ধন সম্পদ নিয়ে মক্কা থেকে সরে যেতে না পারেন। অবশেষে দিনের খাতিরে সবকিছু ত্যাগ করে তিনি মদিনায় হিজরত করেন। তিনি ছিলেন অতিথিপরায়ণ ও দানশীল মানুষ। অন্যদিকে সুহাইব ছিলেন দক্ষ তীরন্দাজ। বদর, অহুদ, খন্দক সহ সকল যুদ্ধে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহযাত্রী ছিলেন। তার সম্পর্কে ওমর রাদিয়াল্লাহু আনহুর অত্যন্ত সুধারণা ছিল। মৃত্যুর পূর্বে তিনি ওসিয়ত করে যান, সুহাইব তার জানাজার ইমামতি করবেন। মজলিসে শুরার সদস্যবৃন্দ যতক্ষণ নতুন খলিফার নাম ঘোষণা না করবেন, তিনিই খিলাফতের দায়িত্ব পালন করবেন। ওমর রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর পর 3 দিন পর্যন্ত অত্যন্ত দক্ষতার সাথে এই দায়িত্ব তিনি পালন করেন। অতঃপর হিজরি 38 সনে 72 বছর বয়সে নবীজির এই প্রিয় সাহাবী মদিনায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। প্রিয় সুধী, আজ এ পর্যন্তই। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।